হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করে আজকে আমরা একটা মজার স্পিনিং হুইল বানাবো। এখন তো মোটামুটি পিকনিকের সিজন। সো পিকনিকের লটারি বলেন বা কাউকে সিলেক্ট করা বলেন, স্পিনিং হুইলের কিন্তু ব্যবহার আছেই। স্পিনিং হুইলে আমরা যেকোনো এক জায়গায় ক্লিক করলে আমাদের হুইলটা স্পিন করা শুরু করবে এবং আমরা যখন আবার ক্লিক করব, সে থেমে যাবে এবং একটা লাকি উইনারের নাম্বার সে শো করবে। আমরা আবার ক্লিক করব, আবার স্পিন, আবার পজ করব, আবার সে থেমে যাবে। তো এই পুরো জিনিসটাই আমরা পাওয়ার পয়েন্টে বানিয়েছি এবং আমরা আজকে আপনাদের সাথে সেই জিনিসটাই আবার নতুন করে বানাবো। ১ম এই আমরা একটা চার্ট ইনসার্ট করব, পাই চার্ট। ওকে? পাই চার্ট ইনসার্ট করার কারণ হচ্ছে আমরা আমাদের যে স্পিনিং হুইলটা আছে সেটাকে কয়েকটা সমান ভাগে আমরা ভাগ করব। তো আমরা একটা পাই চার্ট নিলাম এবং আমাদের যত জনের জন্য আমাদের পাই চার্টটা দরকার। ধরলাম আমরা ১০ জনের জন্য আপাতত বানাচ্ছি। তো আমরা ভ্যালু গুলোকে সব একই রকম ভ্যালু দিয়ে ফিল আপ করে দিলাম। হ্যাঁ? যে আমাদের পাই চার্টের যে ভ্যালু সেটা আমাদের ১০ জনের ভ্যালু হবে। খেয়াল করে দেখেন আমাদের নিচে যে পাই চার্ট আছে সে একদম সমান ১০ টা ভাগে ভাগ হয়ে গিয়েছে। এবং আমাদের এখানে যে ক্যাটেগরি নামগুলো আছে সেগুলোকে আমরা দিয়ে দিলাম আমাদের যে ১০ জনের নাম। উদাহরণের জন্য A, B, C, D, E, F, G, H, I, J এই ১০ টা নাম দিয়ে তাকে আমি ডিফাইন করলাম। আমি এটা কেটে দিলাম। খেয়াল করে দেখেন আমার পাই চার্টে কিন্তু এখন ১০ টা সমান ভাগ এবং এখানে আমি কিছু ফরমেটিং করতে হবে এখন আমাকে। তো আমরা শুরুতেই ডাটা লেবেল গুলোকে একটু নিয়ে নিলাম এবং যেহেতু আমাদের ভ্যালু গুলো সব আমি 1 দিয়েছি, ডাটা লেবেলে কিন্তু সেই ভ্যালুটাই শো করছে। আমরা শুরুতে একটু ভ্যালু গুলোকে ফরমেটিং করে নেই। আমরা যাতে একটু দেখতে বড় লাগে আমরা সাইজ দিলাম 40, আমরা কালার দিলাম হোয়াইট এবং বোল্ড করে নিলাম। কিন্তু সবকটা 1 দেখলে তো আমার হবে না। আমাকে দেখতে হবে তো A, B, C, D এরকম, রাইট? আপনারা যে ১০ জন লটারি খেলছেন। তো সেইটা করার জন্য আমরা ১ম এ ডাটা লেভেল গুলো সবকটাকে সিলেক্ট করে একটু রাইট বাটন ক্লিক করে আমরা চলে গেলাম ফরমেট ডাটা লেভেলস। খেয়াল করে দেখেন ফরমেট ডাটা লেভেলস এর ডান পাশে যে ভার্টিক্যাল বারটা আসছে সেখানে কিন্তু লেবেল অপশনে দেখাচ্ছে সে ভ্যালু গুলোকে শো করছে। বাট আমার দরকার ভ্যালু গুলোকে বাদ দিয়ে ক্যাটেগরি নেম গুলোকে শো করানোর, রাইট? আমি ভ্যালু টিকটা তুলে দিলাম, ক্যাটেগরি নেমে আমি টিক দিয়ে দিলাম। এই অবস্থায় আমি চার্টটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দিলাম ফরমেটিং উইন্ডোটাতে। চার্টে বাদবাকি যে এলিমেন্ট গুলো আছে লাইক চার্ট টাইটেল যেটা সেলস, লিজেন্ড যেখানে এবিসিডি আছে সেগুলোকে আমি মুছে দিলাম এবং আমার একটা সুন্দর চার্ট শুধু পেয়ে গেলাম। এখন এই চার্টটাকে আমি একটু কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। ভয় পাওয়ার কিছু নেই। আমরা চার্ট আবার আনবো। কিন্তু আনবো পিকচার হিসেবে। রাইট বাটন ক্লিক করে যখন আপনি পেস্ট অপশন গুলো দেখবেন, তখন আপনি দেখবেন পেস্টের একটা অপশন আছে পিকচার। সো আমি পিকচার হিসেবে নিয়ে নিলাম। সো যে চার্টটা আমরা আগে বানিয়েছিলাম, সেই চার্টটাই এখন আমার পিকচার হয়ে গেল। শুরুতেই একটা প্রশ্ন আসতে পারে, বাই ডিফল্ট কোনো পিকচার আমরা কেন নিলাম না? বা চার্ট থেকেই আমরা কেন বানালাম? খেয়াল করে দেখেন আমরা চার্টে কিন্তু কাস্টমাইজ করতে পারি, রাইট? আমাদের যতজন মানুষ থাকবে ১০ জন, ১৫ জন, ৫ জন আমরা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারি। এটা একটা ইস্যু। 2nd ইস্যু হচ্ছে আমরা যদি বাইরের কোনো পিকচার আনি, এটাকে তো আমরা এখন ঘোরাবো। কারণ এইটাই আমাদের স্পিনিং হুইল। সো এইটাকে আমার আরো কিছু কাজ আছে। আমি ক্রপ করব, এটাকে পুরো গোল বানাবো। তো বাইরের পিকচার গুলোতে সেই কাজগুলো আমাকে করে নিতে হবে এবং তারপরেও একটা ভাইব্রেশন থাকে। যে স্পিনিং টা হবে সেটা অনেক সময় নড়াচড়া করে। আমরা একটু আগাই দেন আরো ক্লিয়ারলি বুঝবো। তো এই পিকচারটাকে আমরা এখন ক্রপ করব। বাট গতানুগতিক যে আমাদের ৪ কোণা ক্রপ আছে সেইটা আমরা করব না। আমরা করব হচ্ছে ক্রপ টু শেপ। খেয়াল করে দেখেন ক্রপ টু শেপ অপশনে গিয়ে আমরা দিয়ে দেব সার্কেল। ওকে? বা ওভাল আছে এখানে। কোন সমস্যা নেই। বাট আরেকবার আমাকে ক্রপ করতে হবে। তখন আমাকে অ্যাসপেক্ট রেশিও দিয়ে দিতে হবে 1:1। সো যখন একটা ওভাল শেপে আমি 1:1 এ ক্রপ করব তখন সে কিন্তু সার্কেল হয়ে যাবে। খেয়াল করে দেখেন একটা পূর্ণাঙ্গ সার্কেল দেখাচ্ছে। বাট যেহেতু আমার পাই চার্টটা আরো ছোট, এই যে সার্কেলটাকে আমাকে আরেকটু ছোট করতে হবে। সো কন্ট্রোল শিফট একসাথে প্রেস করে আমি যখন বাউন্ডারি কোণা দিয়ে টান দেব, খেয়াল করে দেখেন আমার সার্কেলটা কিন্তু ছোট বড় করা যাচ্ছে। তো আমি একদম চার্টের সাথে মিলিয়ে আমি ছেড়ে দিলাম। ওকে? সো আমার যে শেপটা, পিকচারটাকে আমি ক্রপ করে ফেললাম। পুরো একদম সুন্দর একটা সার্কেলের মতো করে। বাইরে ক্লিক করলাম এবং আমার কিন্তু একটা সুন্দর পিকচার চলে আসছে। এই পিকচারে আমার এখন একটা অ্যানিমেশন দিতে হবে। যে অ্যানিমেশনটাকে আমরা বলব হচ্ছে স্পিন অ্যানিমেশন। পাওয়ার পয়েন্ট নিয়ে যারা একটু কাজ করে থাকেন তারা জেনে থাকবেন। অ্যানিমেশন গুলো মোট ৩ ভাগে ভাগ আছে। ইনফ্রান্স, এমফ্যাসিস, এক্সিস। সো এমফ্যাসিস এর মধ্যে একটা অপশন আছে স্পিন অ্যানিমেশন। সো স্পিন অ্যানিমেশন আমি যদি কোন এলিমেন্ট এর উপর দেই সে কিন্তু তার ডিরেকশন অনুযায়ী ঘোরা শুরু করে। ডিরেকশন ও চেঞ্জ করা যায়। ডিরেকশন ওয়াইজ ঘোরা শুরু করে। সো একটা র মেটেরিয়াল আমি পেলাম আমার স্পিনিং হুইলের। স্পিনিং হুইল উইথ স্পিন। যদিও স্পিন স্পিডটাকে আমি একটু বাড়িয়ে দেব। তা না হলে তো আপনারা ম্যানিপুলেট করে ফেলবেন। যদি দেখেন আস্তে ঘুরছে তাহলে তো A তে থামিয়ে দেবেন, G তে থামিয়ে দেবেন দেখে, দেখে। সো আমরা ওইটাও কাস্টমাইজ করব। এখন আমাদের দরকার একটা নিডল। নিডল হিসেবে আমরা নেব হচ্ছে আরেকটা শেপস, যেকোনো একটা শেপস আমরা নিতে পারি। আমরা একটা রাইট অ্যারো শেপস নিয়ে নিলাম।
আমরা ধরলাম এইটা হচ্ছে আমাদের সেই স্পিনিং হুইলের নিডল যেটা দিয়ে আমরা ঠিক করব। আমি এটাকে একটু কালার করে দিলাম। হলুদ কালার বা অন্য যেকোনো কালার আমরা নিয়ে নিতে পারি কিন্তু, হ্যাঁ? আমাদের পছন্দ মতো একটা কালার আমরা নিয়ে নিলাম। এখন আমাদের আরেকটা বাটন দরকার। যে বাটনটাকে আমরা বলব হচ্ছে প্লে পজ বাটন। এই যে স্পিনিংটা হবে, একটা বাটন থাকলে সুন্দর লাগবে না? যে এখানে ক্লিক করলে স্পিন হবে, এখানে ক্লিক করলে আবার স্পিন থেমে যাবে। তো পাওয়ার পয়েন্টে তো বাটন ওরকম নাই, কিন্তু আমরা শেপস নিতে পারি। শেপস নিয়ে আমরা চলে যাব হচ্ছে আবার একটা সার্কুলার শেপ। একটা বেসিক শেপস নাম সার্কুলার। খেয়াল করে দেখেন আমাদের শেপস কিন্তু ওভাল। বাট মজা হচ্ছে আমরা যদি শিফটটা প্রেস করে থাকি আমার কিবোর্ডে তাহলে কিন্তু সে পূর্ণাঙ্গ সার্কেল হিসেবে চলে আসবে। তো একটা শিফট প্রেস করে আমি একটা ওভাল শেপটাই সার্কেলে কনভার্ট করে নিলাম। কিছু বেসিক ফরম্যাটিং করে ফেলবো যাতে আমাদের একটু দেখতে সুন্দর লাগে। যদি আমি 3D ফরম্যাটিং চাই, বেভেল ফরম্যাটিং চাই, আমি একটু বাটনের রূপটা দিয়ে দিলাম। এবং এখানে আমি লিখে দিলাম হচ্ছে PLAY, PLAY এন্টার, PAUSE পজ। ওকে? আমি প্লে পজ বাটন হিসেবে এটাকে সাজিয়ে ফেললাম। তো এই প্লে পজ বাটনটা আমি নিয়ে চলে আসলাম হচ্ছে আমার যে স্পিনিং হুইল আছে তার ঠিক সেন্টারে, এবং আমাদেরকে এখন কিছু অ্যানিমেশন আরো দিতে হবে। যাতে এই বাটনে ক্লিক করার সাথে, সাথে এই বাটনের যে এরিয়াটুকু এর মধ্যে ক্লিক করার সাথে, সাথে সেই স্পিন হয়, আদারওয়াইজ স্পিন না হয়। তো খেয়াল করে দেখেন আমরা যতগুলো শেপ নিয়েছি এখানে বা নেই না কেন, আপনি যখনই কোনো পাওয়ার পয়েন্টে কোনো নতুন অবজেক্ট ইনসার্ট করবেন, আমরা কিন্তু তার নাম পাবো একটা। আমরা যদি ওভাল শেপটাকে সিলেক্ট করে যদি শেপ ফরমেট ট্যাবে যাই, খেয়াল করে দেখেন এখানে একটা জিনিস আছে সিলেকশন পেন। সিলেকশন পেনে কিন্তু আমরা দেখতে পাই যেটা আমার যখন সিলেক্টেড থাকবে, লাইক এখন হচ্ছে আমার ওভাল 9, আমি যদি অ্যারোটাকে সিলেক্ট করি অ্যারো রাইট 8, আমি যদি পিকচারটাকে সিলেক্ট করি তাহলে পিকচার 7। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিন্তু তাদের একটা নাম দিয়েছে। সেই ওভাল যে 9 তাকে আমি নামটাকে একটু রিনেম করে ফেলছি। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্লে হাইফেন PAUSE পজ। প্লে পজ বাটন। ওকে? একটু নাম আলাদা করে দিলাম কারণ এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা যদি অ্যানিমেশন ট্যাবে যাই, আমাদের যে জায়গাটা আছে অ্যানিমেশন পেইন, অ্যাডভান্সড অ্যানিমেশন গ্রুপের মধ্যে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পিকচার তাতে কিন্তু একটা অ্যানিমেশন দেওয়া আছে। পিকচার 7 এর উপরে একটা স্পিন অ্যানিমেশন দেওয়া আছে এবং এর ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড। মানে সে খুব আস্তে, আস্তে ঘুরবে। তো আমি ডিউরেশনটাকে একটু কমিয়ে দিলাম। খেয়াল করে দেখেন আমি দিয়ে দিলাম হচ্ছে 0.5 সেকেন্ড। ওকে? তো এখন যদি আমি ক্লিক করি সে কিন্তু একটু জোরে ঘুরবে এবং আপনার আমার পক্ষে ম্যানিপুলেট করার চান্স কম। এখন আমাকে কয়েকটা জিনিস enable করতে হবে। সেটা হচ্ছে আমার যে বাটনটা আমি নিয়েছি লাইক প্লে পজ বাটন, সেইটা দিয়ে আমি কিন্তু স্পিনটাকে ট্রিগার করাবো। তো আমি আবার স্পিনিং হুইলটাকে সিলেক্ট করলাম। আমাদের যে অ্যানিমেশন প্যানটা আছে সেটার একদম যে ডানে যে ড্রপ ডাউন বাটনটা সেটাতে গিয়ে আমরা চলে গেলাম ইফেক্ট অপশনস এ। ইফেক্ট অপশনে আমাদের যে ইফেক্ট ট্যাবটা সেখানে আমি ইনিশিয়ালি যদি স্মুথ না থাকে আমরা একটু স্মুথ করে নেব। পুরো মুভমেন্টটা যাতে 0 সেকেন্ড থেকে স্মুথ হয়, এবং টাইমিং এ গিয়ে আমাদের ২ টা জায়গায় কাজ করতে হবে। ১ম কথা হচ্ছে টাইমিংটা আমার ততক্ষণ রিপিট হবে যতক্ষণ না আমি কোনো নেক্সট ক্লিক করছি। খেয়াল করে দেখেন আমি যতক্ষণ না কোনো নেক্সট ক্লিক করছি আমার টাইমে ঘুরতে থাকা উচিত তার, এবং ট্রিগার হবে হচ্ছে ওই প্লে পজ বাটন দিয়ে। সো আমি স্টার্ট ইফেক্ট অন ক্লিক অফ প্লে পজ বাটন। আমি প্লে পজটাকে সিলেক্ট করে দিলাম। স্টার্ট ইফেক্ট অন ক্লিক। সো ইফেক্ট তখনই স্টার্ট হবে যখন আমি প্লে পজ বাটনে ক্লিক করব। আমি ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি একটু প্রেজেন্টেশন মোডে যাই, খেয়াল করে দেখেন আমি যখনই এখানে ক্লিক করছি সে কিন্তু ঘোরা শুরু হয়েছে। বাট এখনো কিন্তু থামার কাজটা বাকি। সো আমি যেখানে এখন ক্লিক করলেও সে কিন্তু আর থামছে না। সে কিন্তু ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। ওকে? তো এখন আমাকে এই যে আমার স্পিনিং হুইলটার উপরে আরেকটা অ্যানিমেশন একটু দিতে হবে, যেটা হচ্ছে অ্যাপিয়ার অ্যানিমেশন। তার মানে হচ্ছে এখন সে অ্যাপিয়ার করবে। এখন তো সে স্পিন করছে। এরপরে সে অ্যাপিয়ার করবে। সো আমরা এটাকে আবার সিলেক্ট করলাম অ্যানিমেশন ট্যাবে গিয়ে। ডাইরেক্ট অ্যাপিয়ার কিন্তু দেয়া যাবে না। এড অ্যানিমেশন করতে হবে। বিকজ স্পিন তো থাকবেই। কিন্তু যখন ক্লিক করব তখন আবার অ্যাপিয়ার করবে, আবার স্পিনে চলে যাবে। সো আমি দিয়ে দিলাম অ্যাপিয়ার অ্যানিমেশন। খেয়াল করে দেখেন আমার এখানে পিকচার 7 যেটা এই পিকচারটার নাম ছিল, আরেকটা অ্যানিমেশন এড হয়েছে অ্যাপিয়ার অ্যানিমেশন, এবং অ্যাপিয়ারও কিন্তু আমি তখন করতে চাচ্ছি যখন আমার প্লে পজ বাটনে ক্লিক করবে। তার মানে কি ওই সেম ট্রিগার অপশন। সো অ্যাপিয়ার অ্যানিমেশন এর জন্য গিয়েও আমাকে আবার ইফেক্ট অপশনে যেতে হবে। আমাকে টাইমিং ট্যাবে গিয়ে ট্রিগার করতে হবে হচ্ছে আবার সেই প্লে পজ। খেয়াল করে দেখেন আবার কিন্তু প্লে পজ বাটনে আমি ট্রিগার করে দিয়েছি স্টার্ট ইফেক্ট অন। অ্যাপিয়ার ইফেক্টটাও ট্রিগার করবে হচ্ছে প্লে পজ বাটন দ্বারা। সো এটা যখন আমি ওকে দিয়ে দিচ্ছি, আমার কিন্তু কাজ রেডি। অলমোস্ট বলব না, আমার কাজ রেডি। সো আমি এখন প্রেজেন্টেশন মোডে যাচ্ছি। আমি যখনই প্লে পজ বাটনে ক্লিক করছি, আমার স্পিন হচ্ছে। আমি আবার ক্লিক করছি,
সে কিন্তু দেখিয়ে দিল হচ্ছে জনাব ই। যিনি আছেন সে এইবারের লাকি উইনার। আমি আবার প্লেতে ক্লিক করছি। সে তো আবার ঘুরছে, আবার ঘুরছে। আমি যখনই আবার ক্লিক করছি, এইবার হয়েছে এফ। এফ দিয়ে যে কেউ হতে পারে। সো এইটা আমরা কিন্তু একটা খুব সুন্দর স্পিনিং হুইল আমরা কিন্তু বানিয়ে ফেলতে পারলাম। ওকে? এখানে একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ আছে। পাওয়ার পয়েন্ট কিন্তু বুঝবে না যে আমি একবার সিলেক্ট হয়ে গিয়েছে, আমাকে আরেকবার সিলেক্ট করা যাবে না। সে কিন্তু আপনার ক্লিকের উপরে সে কিন্তু ড্র করবে, রাইট? সো সিমিলারলি আপনাকে একটু ওইটা ম্যানুয়ালি বলে নিতে হবে। যদি নিয়ম থাকে খেলার যে একজন দুবার পাবে না। সো তখন কিন্তু আমরা একজন একটাকে দিয়ে একজন একবারই দিয়ে আমরা সেটা কিন্তু স্পিন হুইল আমরা কিন্তু খুব সহজেই ইউজ করতে পারি। সো কয়েকটা ছোট, ছোট জিনিস খেয়াল করে দেখেন কত মজার একটা জিনিস বানানো যাচ্ছে। আমি আরেকটা ছোট্ট প্রেজেন্টেশন বানিয়ে আপনাকে একটু করি। আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন একটা রাস্তা দিয়ে দুটো গাড়ি চলছে। রাইট? একটা সুন্দর মুভমেন্ট, একটা অ্যানিমেশন আছে। সো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ঠিক এইটা কিভাবে করে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো এবং পাওয়ার পয়েন্টের এই ছোট, ছোট জ্ঞানকে যখন আমরা এক জায়গায় করব, তখনই এরকম বড় কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।